রুহি চলে এসেছে নাকি? পুল পার্টি করতে চলে এসেছে। হ্যাঁ দাদা এসেছে, তুমি যাবে দাদার কাছে? যাবে না? রাগ হয়েছে রাগ হয়েছে দাদার উপর। চলো না দেখি দাদা কি বলছে, দেখি ঠান্ডা কি এনেছে দেখি। এত জিনিস এনেছে, রুহির একদম বাথটাব ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে রুহি টাইগার। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। 15 দিন পর আজকে মা বাবা বাড়ি ফিরছে, তাই তো অভি ভোর ভোর বেরিয়ে গেছে মা বাবাকে আনতে। বাইরে দেখতে পাচ্ছ এখনো ভোরের আলোটাও পর্যন্ত ফোটেনি। আমরা ভেবেছিলাম ট্রেনটা হয়তো একটু লেট হবে, কিন্তু ঠিক টাইমেই ট্রেনটা ঢুকছে। আর এখনো ভোরের আলো ফোটেনি বলে কার্জন গেটটাও দেখো অন্ধকার, রাস্তাঘাট সবই পুরো অন্ধকারই ছিল। আমি এদিকে বাড়িতে উঠে গেছিলাম, কিন্তু ভ্লগটাকে আর স্টার্ট করা হয়নি, কারণ রুহি তখনও ঘুমাচ্ছিল। এখন দেখো 4:45 বেজেই গেছে, আর মারা এতক্ষণে নেমেও গেছে। তবে অভিকে গিয়ে একটু খুঁজতে হয়েছিল, তারপরে সবাইকে দেখতে পেল। আর সবার অবস্থা দেখতেই পাচ্ছ, 15 দিন ধরে ঘুরে ঘুরে সবাই প্রচন্ড টায়ার্ড ছিল। মাদের লাস্ট স্টেশন ছিল হরিদ্বার, তো ওখান থেকেই ডাইরেক্ট বর্ধমান। তবে বর্ধমানে আসতে 2 দিন লেগে গেছে। স্টেশন থেকে মাদেরকে নিয়ে অভি সোজা আসতে বাড়ি। আর এখন দেখো আস্তে আস্তে ভোরের আলোটা ফুটছে। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা এতক্ষণে ফিরে গেছি, আর দেখতে পাচ্ছ ভোরের আলো পুরো ফুটে গেছে। এতক্ষণে বেশ অনেকক্ষণ সময় লেগে গেল সবাইকে নিয়ে ওখান থেকে আস্তে আস্তে। তীর্থ করে আসলে পায়ে জল দিয়ে তারপরে ঘরে ঢুকতে হয়, তার জন্য আমি আর অভি মা বাবার পায়ে জল দিয়ে তারপরে ঘরে ঢুকলো। এরপর মা বাবা ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিল। তার আগে কিন্তু সমস্ত কিছু আনপ্যাক করে আমরা দেখে নিয়েছি যে কি কি এনেছে। আর রুহি আজকে কি ঘুম যে ঘুমাচ্ছে, কিছুতেই ও উঠছেই না। এখন প্রায় 10টা বাজতে চললো, আর এখনো দেখো রুহি কেমন ঘুমাচ্ছে। তবে মা একটুখানি রেস্ট নিয়েই লেগে পড়েছে রান্নার কাছে। ঘন্টাখানেক রেস্ট করেই দেখো কত কিছু রান্নার জোগাড় করে ফেলেছে। এখন তাই ঝটপট রান্না সেরে নিচ্ছে, এরপরে নাকি রেস্ট নেবে। 10টা বেজে গেছে আর রুহি এখনো পর্যন্ত ওঠেনি। মানে আমরা ওয়েট করছি ও কখন উঠবে। মা বাবার সাথে তো রুহির এখনো দেখাই হয়নি। আমি বাধ্য হয়ে ওর খাবারগুলো সব বসালাম, যে ঠিক আছে আমি তাহলে এগুলো করি, ততক্ষণে হয়তো উঠে যাবে। 2বার উঠেছিল কিন্তু আবার ঘুরে ঘুমিয়ে পড়লো। এতক্ষণে রুহি সোনার ঘুম ভেঙেছে, আর ঘুম থেকে উঠেই পাপা নিয়ে এসেছে একটা গিফট রুহি সোনার। কি খুশি দেখো মামা, কি কইতা? সকাল থেকে রুহির গিফটের উপর গিফট। হ্যাঁ, ঠাম্মা এনেছে এত গিফট, আবার পাপা এনেছে। এটা আছে একটা পুল, এই দেখো ওয়াটার পুল গুলো। এবার মামামের বসে চান করতে খুব মজা হবে। এই দেখো, এটা তখন বুঝতে পারবে না, ফোলালে রুহি বুঝতে পারবে। অনেকটা বড় আছে বলো? অনেকটা বড় আছে, খুব আনন্দ পাবে এটাতে। চলো ঝটপট করে ঠাম্মার সাথে দেখা করে আসো, তারপরে এটা ফোলাবো। চলো মামাম চলো, তোমাকে ফলিয়ে দেবো এটা। বসবো, আমরা এখানে বসবো। হ্যাঁ, ভালো করে পর্যবেক্ষণ করছে এখন রুহি যে কি জিনিসটা কি। মা এটা কি মা? তুমি বুঝতে পারছো কিছু? এখানে তো থাকবে জল, জলের ভিতর থাকবে তুমি, আর তুমি এখানে ছাপাং 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 করে লাফাবে, ঠিক আছে? হ্যাঁ, ওরকম করে জল আনতে হবে। বলছে চলো ওইখান থেকে, চলো জল আনতে হবে। চলো আগে ঠাম্মির সাথে দেখা করে আনি। আমার মমতা কে এসেছে জানিস? আজকে কে এসেছে বলতো? মা জানি কে এসেছে জানো তুমি মামা? ঠাকুর। হ্যাঁ, ঠাকুর নন করে নাও। নানো ঘুম থেকে উঠে ঠাকুর নন হয়নি আজকে, ঠিক কথা। চলো এবার। মনে আছে? এটা কে? কে এসছে মা? ঠাম্মি এসছে। বাবা মুখটা রাগ হয়েছে গো। মুখটা ভালো করে আগে দেখে নিচ্ছে। কি হয়েছে না? মুখটা কালো হয়ে গেছে। ঠাম্মা তোমার রোগা হয়ে গেছে, মোটা করে পাঠিয়েছিলাম। না মা, ওই শোনা, তোমার জন্য কত কিনে যাবে দেখনি? দেখনি তোমার জন্য আমি কত কিনে। রুহির জন্য গাদা গিফট এনেছে এবারে, গাদা গিফট। সব রুহির জন্য এনেছে। আমার জন্য সেরকম কিছুই নাই, একটা একটা করে গুনে গুনে এনেছে। আমার জন্য আছে অনেক কিছু। এই লাস্টে মনে হচ্ছে আমি বানে জলে এসেছি গো। আমার জন্য কি নেই? ওর জন্য আছে। হ্যাঁ, জ্যাকেট, তারপরে জামা, একটা গেঞ্জি। তাহলে আমার থেকে তোমার বেশি হয়েছে। আবার কি? আমি জানতাম না এত কিছু আছে আমার জন্য। সব দেখো পরে ভোরবেলাতে বার করা হয়েছে তো, আর অত মনে নেই। আমার সোনাটাকে আমি কতদিন দেখিনি গো। কি এনেছে রুহির জন্য দেখো, শুধু কত কি এনেছে, সব রুহির জন্য। এটা কে গায়ে দেবে? রুহি গায়ে দেবে। এইটা কি গো? এটা দেখো, এইটাতে ওর বেশ ভালো লাগবে। এই জিনিসটা দেখো, আর জামাটা দেখো শুধু। আমার রুহির জামা, এটা আমার রুহির জামা।
এই যে এই রে আর ওই সারারা পড়বে সারারা। এটা বাজা, একবার বাজা দেখ। তুই হারমোনিয়াম বাজাতে ভালোবাসিস না, সারেগামাপা করতে ওর জন্য এনেছে। খুশি হয়েছে, খুশিটা দেখো দেখো। খুব খুশি হয়েছে এটা দেখে। এই বাজলো রে মা। আমার এই চাই এখানে। কোনটা বাজাবে আর ভেবে পাচ্ছে না। এই তো বেজেছে। আর কি আছে, আর কি আছে? সারারা সারারাটা আমার সোনা পড়বে। একটা সুন্দর জামা এনেছে রুহির জন্য। কম্বল এনেছে। এই দেখো, আমার সোনা সারারা। এটা কার জামা? এই জামাটাও খুব পছন্দ হবে, চুমকি দেওয়া আছে না। এই দেখো। ওইটা নেবে না, ওই এখন ওই পিয়ানোটাই নেবে, পিয়ানোটাই নেবে। নাও এটা নিয়েই খেলো তুমি। এখনো ফোলানো হয়নি, আর রুহি দেখো এখন থেকেই উঠে বসে আছে। আর হবে না দাদু, সেটাই হচ্ছে ব্যাপার, কারণ হচ্ছে 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 তো। এই রুহি এখন ওঠো, এখনই উঠে বসে পড়েছে দেখো, আর উঠবে না ওখান থেকে। একবার যেই বলে দিয়েছি এখানে জল ভরে তুমি খেলতে পারবে, ব্যাস। এই তো ভালো কষ্টের জিনিস গো। হ্যাঁ, ফোলালে একটু কষ্ট আছে, ফুলে গেলে হয়তো তারপরে ঠিক থাকবে। তবে এরকম হবে না, তুমি আসো বুঝলে তো। আচ্ছা তাহলে চলো তাড়াতাড়ি চলো। আর মামা রুহি, রুহি দেখো না কিভাবে দেখছে, ও ভাবছে যে এখানে তো এখনই জল চলে আসবে। হ্যাঁ রুহি চলে এসেছে নাকি, পুল পার্টি করতে চলে এসেছে। এই ঝিকি ঝিকি ঝিকি। ওলে বাবা রে, দেখো দেখো ঝর্ণা হচ্ছে। দেখো এই মুখে যাবে, দেখবে কেমন করবে। ওই দেখো বাবা চুলগুলোকে সরাচ্ছে দেখো কেমন করে। বাহ, চুল সরিয়ে দাও, চুল ঠিক করো, চুলগুলো ঠিক করে নাও। এই চলো মাম্মা, দাদা এসছে, চলো দেখা করবে, চলো মাম্মা। বলছে দেখো, হ্যাঁ দাদা এসছে, দাদা কে এসছে বলো তো? দাদা এসছে। হ্যাঁ দাদা এসছে। তুমি যাবে দাদার কাছে? যাবে 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 না? আয়না দেখে দেখে ওই রাগ হয়েছে, রাগ হয়েছে। তোমার রাগ হয়েছে দাদার উপর? চলো না দেখি দাদা কি বলছে, দেখি দেখি চলো। এবার দাদুকে দেখে কি করে, ঠাকুমাকে দেখে তো মান অভিমান হলো, তারপর খুশিও হলো। এবার চলো দেখি রে কি এসেছে রে। দাদা এসেছে, ঠাম্মা এসেছে আগে। হ্যাঁ সবাই আয় আয়, মা আয় আয়, দাদু আয় আয়, ঠাম্মা আয় আয়, সবাইকে আয় আয়। এটা দেখেছি, এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে এটা। এইটাই তো বেশি পছন্দ হয়েছে, সব থেকে বেশি। বাহ, দাও দাও। কই টিয়া পাখি ঠোঁটটি লাল দেখাবে, টিয়া পাখির ঠোঁটটি লাল। মাকে দেখি দাও। টিয়া পাখির ঠোঁটটি লাল, এইটা আমার আঙুল দিয়ে দেখা। টাইগার কেমন করে ডাকে? এইটা কি হচ্ছে আবার? এটা হচ্ছে রুহি টাইগার। ওইটা বলবো কাক, এটা কাকটা কেমন করে ডাকে? সব এরকম করে ডাকে। এটা আজকে রুহি নতুন ভাষা শিখেছে। আর আর ডাক কেমন করে ডাকে? ডাক, আচ্ছা এই কথাটা হয়নি এখনো, ঠিক আছে। আউল, আউলটা কেমন করে ডাকে? আচ্ছা, আর এলিফ্যান্ট? এলিফ্যান্ট এলিফ্যান্ট না, এলিফ্যান্টটা অমনি নয় মোটো। হাততালি, রুহি সব পেরে গেছে। বলো তাহলে তোমরাই বলো, এটা কি ডাক ডাকছে? ডাক কই, ডাক ডাক কেমন করে ডাকে? আচ্ছা ডাক কেমন করে ডাকে বলো আমাকে। হ্যাঁ আচ্ছা, আর টিয়া পাখি, টিয়া পাখি কেমন করে ডাকে? আরে বাবা সেরা টিয়া পাখি, এটা আমার সোনা টিয়া পাখি। আর টাইগারটা কেমন করে ডাকে? হ্যালো, কেমন করে? এটা এটা এত কিউট টাইগার এমনি করে ডাকছে নাকি? এটা কিউট টাইগার। নাও ধরো, চলো আমি সবাইকে গিফট গুলো দেখাই। ঠাম্মি কি কি গিফট আনলো, এত গিফট এনেছে ঠাম্মি, সেগুলো দেখাই সবাইকে। চলো চলো মামা, আসো আসো। তো দিচ্ছে না, দেখাবো কি তোমাদেরকে। ওই যে টাইগার, হ্যালো। ওরে বাবরে, ওরে বাবরে, কি খুশি হয়েছে গো মেয়েটা।
দেখি 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 ঠান্ডা কি এনেছে দেখি, এত জিনিস এনেছে রুহির একদম বাথটাব ভর্তি হয়ে গেছে। দাঁড়া আস্তে আস্তে সব খারাপ হয়ে যাবে মা, ওরকম করলে খারাপ হয়ে যাবে না। দেখেছো একটু একটু তোমার জামা, ফার্স্টে তোমার জামা, একটুও তস হয় না ওর। না এটা মা এনেছে বৃন্দাবন থেকে রুহির জন্য, রাধা ড্রেস এনেছে রুহির জন্য। উফ, দেখছো? ওইটা দেখাতে হবে ওকে। দাঁড়াও আগে তোমারটা দেখি, তোমারটা কত সুন্দর একটা জামা এনেছে রাধা ড্রেস, এটা নিচের ড্রেসটা কোথায় চলে গেছে? রুহি সব ওলঢাল করে হ্যাঁ দিয়েছে। সব ওলঢাল করে। এই দেখো এটা হচ্ছে স্কার্টটা, এত সুন্দর লাগছে না, আর এটা হচ্ছে উপরের টপটা এরকম। এটা তাহলে কখন পড়বে ও? কে বললে কেমন লাগবে গো? দেখি তাকাও মাম্মাম, তাকাও দেখি, দেখি দাও। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই ফার্স্টে হচ্ছে রুহির জন্য এটা এনেছে, এটা বৃন্দাবন থেকে এনেছে। ও দেখো আনন্দটা দেখো ওর একবার। আর এইটা এনেছে দিল্লি থেকে রুহির জন্য। এই দেখো এখন কিছু ওকে দেখানো যাবে না, যাই হোক এইটার পুরো সেট আছে, ওড়না এইটা আর একটা প্যান্ট আছে। প্যান্টটা কোথায়? প্যান্টটা কোথায় ঢুকে গেছে দেখো, এদিকে সব কোথায় করে দিয়েছে দেখো না, কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। একটা ধুতি প্যান্ট আছে এটার সাথে। যা করে দিয়েছো তো, তুমিই তো যা করে দিয়েছো। ও আমাকে আবার সান্ত্বনা দিচ্ছে, যে থাক। আমার জন্য দেখাই, এই ওড়নাটা এনেছে আমার জন্য, এটা দিল্লি থেকে, পুরোটা খুব সুন্দর। তার সাথে দুটো কুর্তি এনেছে, এটা একটা এনেছে মামুনি এনেছে, তো সবাই তো একসাথেই গেছিল। এইটা একটা এনেছে পিঙ্ক কালারের কুর্তি, আর মায়েরও পিঙ্ক কালারই পছন্দ হয়েছিল, তো তার জন্য এটা এনেছে। এটা পিঙ্ক কালারের, উল্টে গেছে দেখো। ও মানে একই যে ও না, কাজটা আলাদা। ডিজাইন আলাদা কিন্তু কালারটা শুধু এক, কালারটিভ আছে কিন্তু সেম, মানে পিঙ্ক পিঙ্ক। আচ্ছা তার সাথে তোমার তো পিঙ্ক এমনি ভালো লাগে। হ্যাঁ এই পিঙ্ক কালারের একটা প্লাজো এনেছে, পুরোটা চিকনকারির কাজ করা, এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। আর এনেছে এইটা দেখো, ও দেখাচ্ছে, ওকে দেখাতে বলছে। ওকে আগে দেখে নাও, ওকে কি দেখাচ্ছে তোমাদেরকে। কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ? কোনটা দেখাচ্ছ? ওইটা, ওটা হচ্ছে ওর দাদার সোয়েটার, মানে ওর দাদুর সোয়েটার, এটা সেটা দেখাচ্ছে। আর এইটা বাবা আমার জন্য এনেছে একটা চুড়িদারের পিস, তো এটা বাবা পছন্দ করে এনেছে। এই যে পুরোটা এরকম আছে কাজ করা, তার সাথে এই ওড়নাটা আছে। তো এটা আমি বানাবো, মানে আমি তো বানাতে পারি, ওর জন্য বাবা আমার জন্য একটা চুড়িদার পিস এনেছে। আর এইটা এনেছে মায়ের জন্য, এনেছে আমার মায়ের জন্য। হ্যাঁ এটা তোমার দিদুনের জন্য, এটা একটা চুড়িদার পিস আছে এরকমই। এটাও তোমাকেই বানাতে হবে। হ্যাঁ এটা আমাকে বানাতে হবে, এটা বানিয়ে দেবো। আর এনেছে, এটা এনেছে অভির জন্য, এই একটা জ্যাকেট। না গো এটা না, এটা আমার না, এটা বাবারটা। তো ওটা বাবারটা, এটা হচ্ছে বাবার জ্যাকেট, আর অভিরটা হচ্ছে রেড কালারেরটা। হ্যাঁ এটা প্রথমেই দেখিয়েছে রুহি সবাইকে, সবাইকে দেখিয়ে দিয়েছে। এটা খুব ভালো, এগুলো নিয়েছে পাঞ্জাব থেকে। আচ্ছা তার সাথে একটা ট্র্যাক প্যান্ট এনেছে অভির জন্য। আর রুহির জন্য যেটা এনেছে পাঞ্জাব থেকে, সেটা হচ্ছে এইটা, এই ব্ল্যাঙ্কেটটা। ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর, মানে এত সুন্দর, আর কালারটাও সেরকম। তো অনেকটা বড়, রুহির সাথে আমারও হয়ে যাবে। হ্যাঁ দেখেছো, আমি বাইরে থাকবো নাকি? এরকম খুব সুন্দর জিনিস, অনেকটাই বড় এটা, অনেকটা বড়। এটা পাঞ্জাব থেকে নিয়েছে। এই দেখো 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 সামনে চলে এসেছে কোত্থেকে। এবার কি আছে, এবার কি আছে? কি হলো, কি হলো? ওখানে জিনিস খালি হয়ে গেছে বলে এবার বাইরে চলে আসলো। আর এইটা এনেছে কালারের একটা টি শার্ট, আর এটা আছে হোয়াইট কালারের একটা টি শার্ট, মানে একটা অভির জন্য আর একটা হচ্ছে দাদার জন্য। তো যে যেটা নেবে ওদের মধ্যে ওটা আমাদের দেখো করে নেবো, এক্সচেঞ্জ। আর এই শার্টটা দেখো, এই শার্টটা মনে হয় অভির জন্য এনেছে না? হ্যাঁ এটা আমার জন্য এনেছে একটা, এটা অভির জন্য এনেছে। এগুলো এইগুলো সব দিল্লি থেকে, তো এত জিনিস এনেছে। আর এইটা দেখো, এইটা আছে রুহির জন্য, এটাও আছে পাঞ্জাব থেকে। এইটা বড় মামা দিয়েছে, বড় মামা এনেছে রুহির জন্য। আর এটা মা এনেছে রুহির জন্য, মানে শীতকালে পরবে একটু বড়। আমি এবারেই বলছিলাম এগুলো একটা কিনি। হ্যাঁ তো এত হলো জিনিস এনেছে আমাদের জন্য। আরো ছিল, আরো কিছু জিনিস নিচে রাখা আছে। তারপরে গোপালের জিনিস আছে, তো সেগুলো সব ঠাকুরের জায়গাতে রেখে দিয়েছে একবারে। রুহির জন্য একটা বাঁশি এনেছে, সেই সব জিনিসগুলো আছে, তো ওগুলো আবার অন্য ভ্লগে দেখাবো। আর সবাইকে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সবার জন্য চাদর এনেছে একটা করে, তো সেগুলো একবার দেখে নাও তোমরা। বাড়ির সবার জন্য শপিং করা হয়েছিল দিল্লি থেকে। আর এখানে দেখো অনেকগুলো সুন্দর সুন্দর চাদর এনেছিল, বড় মা, সেজো মা, ছোট মা, সবার জন্য। চাদরই এত সুন্দর ছিল, আর আমার তো খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত চাদর আনা সম্ভব নয়, কারণ এগুলোতেই বেশি ভারী হয়ে যায়। ওই জন্য আমাদের জন্য না এইসব জিনিস আর আনতে পারি। দিল্লি থেকে এই আরেকটা কুর্তি এনেছিল, এটাও ছিল গিফট করার জন্যই, খুব সুন্দর হয়েছিল। রুহির রাধা ড্রেসটা খুব পছন্দ হয়েছে বুঝলে, এখনই পরে নিচ্ছে, এখনই আমাকে ওটা পরিয়ে দিতে হবে।
ভালো লাগছে? একদম পুরো ফিটিংস হয়েছে দেখো। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে। দাঁড়া পিছনটা আটকে দিই বাবু, পিছনটা আটকে দিই। দাঁড়া, এই তো দেখি দেখি, এদিক ঘোরো এদিক ঘোরো। আগে সবাইকে একবার দেখি। পড়বেও না, আবার আমাকে পড়েও দিতে বলছে। এমনি করে নিজেই পড়বে, ও নিজেই পড়বে। দেখি দেখি কেমন লাগে দেখি। কি অবস্থা দেখো, নিজে পড়বেও না আবার খুলবেও না, নিজে নিজে এখন আমার কাছে আয়, হচ্ছে। আমার কাছে আয়, পড়ি দিয়ে সুন্দর করে পড়িয়ে দাও তো ওকে। দেখি এর অবস্থা দেখো, পড়িয়ে দিয়েছি সবটা দিয়ে, এবার খুলে দাও ওকে। কি জ্বালাতন বলো তো। রাধা ড্রেস পরতে বলেও ভুল হয়ে গেছে, ও ভাবছে আমি কেন এনেছিলাম। আচ্ছা খুলে দিয়ে আসো, খুলে দিয়ে আসো, পড়বে না। আচ্ছা একবার একটু নাচ করে দেখাও দেখি কেমন লাগছে। ধুর, আমাকে খুলতে বলছে, এখন নাচ বলছে। জোর লেগে গেছে ওকে, এখন রাধা ড্রেস পরিয়ে দিয়েছে। ওই তো বললো পড়বো বাবা, আমি জোর করে বললো যে পরিয়ে দাও, দিয়ে দেখো এখন কি অবস্থা, ওর কান্দতে বসে গেছে। তাই ভালো লাগছে বলো, ঠিক আছে। হ্যাঁ সুন্দর লাগছে। কেমন করে খায় আয়ামটি? খাবো পি আম। বাবা এখন জোর পড়াশোনা হচ্ছে নাকি? হ্যাঁ জোর পড়াশোনা হচ্ছে এখন। রাতের বেলা রুটির চাকার মামটা দেখবে। আচ্ছা মামটা দেখো, এখন সমস্ত বই এনে আমার হাতে দিয়ে দিয়েছে, এখন ওকে আচ্ছা এই মামটা, আচ্ছা কোন মামটা খায় রুহি, কোন মামটা খায়? এই মামটা খায়, ঠিক ঠিক। আর এটাও খায়? আর কোনটা খায়? কাতলা খায় না, তেলাপিয়া খায়। আচ্ছা রুহি সব মাম খায় এখানে। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যাদের সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। জোর রেগে গেছে এখন, ওকে এখন পড়াতে হবে। আমি রুহিকে পড়াই, তোমরা তো সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট। টাটা করে দাও মাম্মা। টাটা। আর কোন গিফটটা সবথেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ওকে? আসো 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 আসো, টাটা। এদিকে আমাদেরকে টাটা করে দাও। রুহি এখন পড়াতে বিজি। হ্যাঁ এই মাছটা খায়। এটা কি মাছ? কই মাছ। আর এটা চিংড়ি মাছ। কি মাছ? এই মাছগুলো তো রুহি খায়নি। ওই মাছটা খেয়েছিলে নাকি? খাওনি? খায়নি খায়নি, রুহি খায়নি, মাম খায়নি। ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি ক্যাঙ্গারুটা কেমন করে চলে গো। এই টুম টুম টুম। আচ্ছা আর ম্যাওটা কই? ম্যাও। ক্যাট কই? ক্যাট মিয়াও 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 করে চলে গেল। চা। আর জিরাফ দেখেছো? জিরাফটা, জিরাফটার এত লম্বা গলা, তাই না? হ্যাঁ। আর ডগি কই? ডগি, ডগ কই? এই তো ডগ। আর হনুমানটা কই রে? মাংকি, মাংকি। হ্যাঁ